নমস্কার। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। খুবই সহজ এবং সাধারণ একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমরা আসলে লাউ চিংড়ি খুবই পছন্দ করি, সবাই খেয়ে থাকি, কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে এভাবে ছোট চিংড়ি মাছ রান্না করলেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো দেখেন, এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরা করে কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়াও পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। তো আমি কড়াইতে সরিষার তেল গরম দিয়েছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ আমি খুব অল্প করে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার প্রয়োজন নাই, 1-2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন কালার করে নিলেই আসলে হয়ে যাবে। আমার কাছে চিংড়ি মাছটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। অনেকে হয়তো চিংড়ি মাছ ভাজে না, মশলার সাথে কষিয়ে দিয়ে দেয়। তো আপনারা যেটা পছন্দ করেন সেটাই করতে পারেন, তবে একটু ভেজে নিলে কিন্তু খেতে সত্যি খুব বেশি ভালো লাগে। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। তো আমি চিংড়ি মাছ উঠিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য দিব একটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, দিব একটা তেজপাতা ছিঁড়ে 2 খণ্ড করেছি, আর দিব কিছুটা গোটা জিরা। দিয়ে গোটা মশলাগুলো একটু ভেজে নিতে হবে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের দেন তাহলে একটা দিতে পারেন। তো পেঁয়াজটা প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। এখন আমি এর ভিতরে টুকরা করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে পেঁয়াজের সাথে আরও একটু আলুগুলো ভেজে নিব। আপনারা চাইলে আলুগুলো আগে ভেজে উঠিয়ে নিতে পারেন, কিন্তু পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিলেও কিন্তু আলুগুলো সুন্দর ভাজা হয়ে যাবে এবং সাথে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিব। এখানে আমি প্রথমে দিব জিরা এবং অল্প করে একটু ধনে গুঁড়া আমি একসাথে বেটে নিয়েছি, সেই মিশ্রণটা দিব। শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবং হলুদ। এখানে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই। অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছের রেসিপিটা বেশি ভালো লাগে। আমার কাছে তো এভাবেই বেশি ভালো লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আমি আশা করি সত্যি আপনাদের ভালো লাগবে। তো একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো কমপ্লিট আমার। এখন এর ভিতরে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিতে হবে। দিয়ে মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিব। দেখেন, আমি কিন্তু খুব ভালোভাবেই একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিটের মতো। তার ভিতরে কিন্তু মিষ্টি কুমড়াটা বেশ অনেকটাই নরম হয়ে কমে আসবে। তো ঢাকনা উঠিয়ে নিলে দেখেন মিষ্টি কুমড়াগুলো কিন্তু বেশ অনেকটাই কম হয়ে গিয়েছে। এখন আরও একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর ভিতরে গ্রেভির জন্য প্রয়োজনীয় জল দিয়ে দেব। তো আমি বেশ কিছুটা জলই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়া আলু এগুলো ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, এজন্য দিয়ে এটা কিন্তু এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন না। এটা একটু খুব ভালোভাবে এখন আমি এটাকে ফুটতে দিব। খুব ভালোভাবেই কিন্তু জলটা ফুটে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, আর দিব এখন 4টা কাঁচামরিচ দিয়ে এটাকে আরও আমি ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। তার ভিতরে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে।
দেখেন ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। তো গ্রেভি কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এবং মিষ্টি কুমড়া দেখেন অনেক কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। ওটা রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি। যেহেতু কুমড়াটা একটু মিষ্টি হয়, অনেকে হয়তো চিনি খেতে পছন্দ করবেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় যে এরকম রান্নার ক্ষেত্রে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে, এই জন্য আমি হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনারা পছন্দ না করলে দিবেন না। তো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমি একটু সার্ভ করে দিব। মিষ্টি কুমড়াতে কিন্তু প্রচুর গ্রেভি অ্যাবজর্ব করে, আমরা অনেকেই জানি। তো একটু এরকম মাখামাখা রাখলেই আরও কিন্তু টেনে যাবে। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখেন আমি কিন্তু অলরেডি সার্ভও করে দিয়েছি, আরও কতটা মাখা মাখা হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। তা আপনারা একবার আমি রিকোয়েস্ট করব ট্রাই করে দেখবেন এভাবে ছোটো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।